খ্যাপ খেলা নিয়ে আমাদের দেশে কতগুলো নিউজ হইতেছে যে বাংলাদেশ ন্যাশনাল টিমের প্লেয়াররা কেন খ্যাপ খেলে, তাদের কি টাকা পয়সার এতই অভাব? দেখেন, খ্যাপ খেলাটা অবশ্যই একটা প্রফেশনাল ফুটবলার যারা ন্যাশনাল টিমের রাডারে থাকে বা ন্যাশনাল টিমে খেলে তাদেরকে খ্যাপ খেলাটা ঝুঁকিপূর্ণ একটা বিষয়। কারণ এই খ্যাপের মাঠে অনেক ঝুঁকিপূর্ণ ট্যাকেলের ইয়াতে যদি পড়ে তাহলে তার ন্যাশনাল টিমের দরজাটা বন্ধ হয়ে যায়। নেক্সট ম্যাচে ন্যাশনাল টিমের যে ম্যাচ থাকে সেই ম্যাচে সে অনুপস্থিত থাকে। বিষয়টা স্বাভাবিক, এরকম হইতেই পারে। তবে খ্যাপ খেলা নিয়ে অনেক নিউজ হইতেছে যে তাদের টাকা পয়সার এত অভাব, তারা খ্যাপ খেলতেছে। অভাব অভাব না সেটা জানি না, তবে ন্যাশনাল টিম থেকে বাফুফে থেকে যে সম্মানটা দেওয়া হয় ন্যাশনাল টিমের প্লেয়ারদের, সেই সম্মানটা যথেষ্ট বলে মনে হয়। তারপরেও মানুষের চাহিদা কোনো শেষ নাই। তবে আমার কাছে মনে হয় ইউরোপের অঞ্চলের যেই প্লেয়ার গুলা থাকে, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার গুলা থাকে, তারা কিছু ম্যাচ খেলে, তাদের ভ্যাকেশনে কিছু ম্যাচ খেলে। যে ম্যাচ গুলা হচ্ছে আপনার কোনো ইন্টারন্যাশনাল বা খেলার লেভেলের খেলা না, ওইখানে লেজেন্ড কিছু প্লেয়ার থাকে, সাম্প্রতিক কিছু প্লেয়ার থাকে। সবকিছু মিলে ওই ম্যাচটার ইনকামটা একটা চ্যারিটিতে দেওয়া হয়, যেটাকে চ্যারিটি ম্যাচ বলা হয় বা হয়ে থাকে। এখন আমাদের দেশে খেলা নিয়ে কিছু মানুষের কন্ট্রোভার্সি হইতেছে। তার মধ্যে আমি দেখতেছি যে ফয়সাল আহমেদ ফাহিম, সে প্রচুর পরিমাণ ট্রলের শিকার হচ্ছে। হওয়াটা স্বাভাবিক আমি মনে করি, কারণ ফয়সাল আহমেদ ফাহিম রেগুলার ম্যাচ খেলতেছে। মোটামুটি ভ্যাকেশনে থাকলেই সে খ্যাপের মাঠে যাইতেছে, তাকে সহজে খ্যাপের মাঠে পাওয়া যাইতেছে। এটা নিয়ে অনেক মানুষ নিউজ করতেছে, কথা বলতেছে। তাদের অবশ্যই এটা নিয়ে কিন্তু খেলাটা উচিত হয় নাই। দুই একটা ম্যাচ খেললে সেটা আলাদা বিষয়। যেমন কিছুদিন আগে একটা প্লেয়ার একটা গণমাধ্যমে জানাইছে যে আসলে টাকা পয়সার বিষয় না, সেইখানে তাদের কিছু ভক্তবৃন্দ থাকে যারা এই খ্যাপ খ্যাপ যারা বলি আমরা, এই খেলায় তারা মানে আসতে বলে। তো দর্শকের বা ভক্তবৃন্দের আসার কথার বাণী রাইখা হইলেও তাদেরকে এই খ্যাপের মাঠে আসতে হয় বা আসে। এর মধ্যে আবার সুপারস্টারের কথা যদি বলেন, বাংলাদেশের ইয়াং ট্যালেন্ট মুরসালিনের নামটাও কিন্তু উঠছে। এই মুরসালিনই আবার একটা সাক্ষাৎকার দিছে যে খ্যাপের মাঠে খেলাটার কারণটা কি। মুরসালিনকে কিন্তু আমরা খ্যাপের মাঠে ওরকম দেখি না। সবচেয়ে যদি বেশি দেখা থাকে মানে প্লেয়ার, পরিচিত প্লেয়ারের মধ্যে, তার মধ্যে হচ্ছে ফাহিম, ফয়সাল আহমেদ ফাহিম। এই প্লেয়ারটাই বেশি খ্যাপের মাঠে দেখা যায় বা খ্যাপের মাঠে খেলে। তার কারণ ফিনান্সিয়াল কারণ হইতে পারে বা তার ভক্তবৃন্দের তো অভাব নাই। তবে আমার কাছে মনে হয় যদি ভক্তবৃন্দের কথা যদি আমরা বলি, বাংলাদেশের মধ্যে ইয়াং ট্যালেন্টেড এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে মুরসালিনের পরিচিতিটা বেশি। তো মুরসালিন একটা ম্যাচে দেখছিলাম যে খেলতেছে, বা সেটা সে অকপটে স্বীকার করছে যে আমি গেছি সেখানে, আমার কিছু ফ্যান ফলোয়ার যারা আছে বা পরিচিত বড় ভাইরা থাকে খুব ক্লোজ, তারা খুব রিকোয়েস্ট করাতে ওই ম্যাচটা খেলতে গেছে। তাছাড়া কিন্তু আমরা মুরসালিনরে খ্যাপের মাঠে আমরা দেখি না। মুরসালিনের বাড়ি কিন্তু আমাদের পাশের উপজেলায়। ইভেন সে আমাদের পাশের উপজেলার মাঠেও নিজে নিজেই প্র্যাকটিস করে, বা উপজেলার যে প্লেয়ার গুলো থাকে ওদের সাথে প্র্যাকটিস করে। খ্যাপের মাঠে ওরকম থাকে না। কিন্তু এই খেলাটা যদি মুরসালিন রেগুলার করে তাহলে বিষয়টা মানে চোখে পড়ার মতো হয়। এটা হইতেই পারে, কারণ ন্যাশনাল টিমের সম্ভাবনাময়ী প্লেয়ার, প্লাস হচ্ছে আগামী স্টার, এখন অলরেডি স্টার হয়ে গেছে। তারপর তাকে দেখে অনেক অনেক প্লেয়ার অনুসরণ করে। তো সেক্ষেত্রে মুরসালিনের উচিত হবে না খেপের মাঠে তার খেলাটা। যদিও মুরসালিন ওরকম ভাবে খেলে না, তবে ফাহিমের নজরটা একটু বেশি পড়ে। আর তাছাড়া যারা পরিচিত নয়, সবার কাছে যারা পরিচিত নয়, তাদের মধ্যে কয়েকজন প্লেয়ার আছে যারা নিয়মিত খ্যাপ খেলে, এটা অস্বীকার করার কিছু নাই। তবে খ্যাপ খেলাটা আমি মনে করি না যে বিষয়টা খুব ভালো একটা বিষয়। টাকা পয়সার বিষয়টা আছে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না তাদের উচিত খ্যাপের মাঠে খেলা। কারণ খ্যাপের মাঠের ইনজুরিটা যারা খেলে তারা বলতে পারবে, অনেক ডেঞ্জারাস বিষয়টা। সো আশা করতেছি যে নেক্সট টাইম থেকে হয়তো বা তারা তাদের ভুলটাকে শুধরে নিতে পারবে। বাকিটা দেখা যাবে কি হয়।